দেখেন তো আপনাদের সাগরদিঘি ছেলেটা টিঙ্কু যে ছেলেটার নাম আপনারা দিয়েছেন, এই ছেলেটার ভিডিও কত কত মানুষ দেখে, হাজারো মানুষ দেখে। দেখেন তো এইদিকে মাগরিবের সালাতের মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে আর আপনার ছেলে টিঙ্কুর ভিডিওটা দেখছে, এমন পরিমাণ নেই। এশার সালাতের আজান চলছে আর ওই ছেলেগুলার ফানি ভিডিও, গান বাজনার ভিডিও আপনার ছেলে মেয়ে আপনি সহ দেখছেন। বলেন মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে শুকরের রূপ নিতে পারে, শুকরের সোরের। মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে কুকুরের রূপ নিতে পারে, কুকুরের। মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে হনুমানের রূপ নিতে পারে, হনুমানের। দেখেন তো ছেলেগুলো হনুমানের রূপ নেই কিনা, কথা বুঝতে পারেন না মনে হয়। والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم وفي رواية ولهم عذاب أليم شيخ زان ملك كذاب المسبل رواه مسلم المشكاة। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমাদের জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে যুব সমাজ ধ্বংসের কারণ। যুব সমাজ ধ্বংসের কারণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের জেনে রাখা ভালো হবে যে যুব সমাজ ধ্বংসের সবথেকে বড় কারণ যেগুলি আমরা দেখতে পাচ্ছি বা অনুভব করছি, তার একটি বড় কারণ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। আজকে গ্রামগঞ্জে, রাস্তাঘাটে, বাজারে যদি আমরা চোখ রাখি বা দেখতে চাই, তাহলে 1999টা ছেলে মেয়েকে দেখতে পাবো আমরা পিতামাতার অবাধ্য চলে। যুব সমাজ ধ্বংসের সবথেকে বড় কারণ পিতামাতার অবাধ্য চলা। আরও একটি বড় কারণ হচ্ছে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। আদমের ছেলেমেয়েরা আল্লাহর স্মরণ থেকে দূরে থেকে, আল্লাহর জিকির আজকার করা থেকে দূরে থেকে কেউ যদি নিজেকে ইহকালে সফলতা অর্জন করার চেষ্টা করে, তাহলে তার চিন্তা ভাবনা একেবারে ভুল। যদি ইহকালে কেউ সফলতা অর্জন করতে চাই, তাহলে আল্লাহর সাথে তার সম্পর্ক রাখতে হবে, নচেত ইহকালেও তার ক্ষতিগ্রস্ত, পরকালেও সে ক্ষতিগ্রস্ত। বড় বড় কারণগুলির মধ্যে আমরা কয়েকটি কারণ নোট করে নিয়ে এসেছি, সেই কয়েকটি কারণ নিয়ে আজকে আমরা কথা বলবো। মূলত তার আরও একটি সবথেকে বড় কারণ হচ্ছে গান বাজনায় মত্ত থাকা। আজকে আপনি গ্রামগঞ্জে দেখতে পাবেন প্রতিটা বাড়িতে টিকটকের ব্যবসা চলে, প্রতিটা বাড়িতে ইউটিউব, ফেসবুক, রিলসের ব্যবসা চলে। কথা বুঝতে পারেন না? প্রায় বাড়িতে গান বাজনা চলে, প্রায় ছেলে ইউটিউবে ভিডিও করে গান বাজনা ছাড়ে, প্রায় ছেলে ইনস্টাগ্রামে রিলস তৈরি করে ভিডিও ছেড়ে টাকা উপার্জন করে, ইনকাম করে। হাজারো তার প্রমাণ, তার জলজান্ত প্রমাণ আপনাদের সাগরদিঘি থানার টিঙ্কুর ছেলেটা। চিনতে পারলেন না মনে হয়? আমাদের চাইতে আপনারা ভালো চিনবেন। এদেরকে নিয়ে মূলত আজকে কথা। ওই ছেলেগুলোর কারণে হাজারো কাবিলপুরের ছেলে আজকে নষ্ট হয়েছে, হাজারো পরিবারের ছেলে। ওই টিঙ্কুর দলবলের জন্য হাজারো নারী আজকে নষ্ট হয়েছে। ওদের ভিডিও দেখার পর আপনার ছেলে বাড়িতে মোবাইল কিনে ঘরের ভেতরে ওই শিকলিকে তুলে দিয়ে, খিল মেরে দিয়ে বাড়িতে ভিতরে একা একা ভিডিও করে, তার হাজারো প্রমাণ দেখেন না আপনারা? ওই ছেলেগুলোকে দেখে আপনার ছেলে মেয়ে আজকে ভিডিও করা শুরু করেছে। আল্লাহ তাআলা এদেরকে কেন্দ্র করে, এদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো
ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আর আমার পথ থেকে অর্থাৎ আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য তারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। বাণী কার? আল্লাহ। আপনারা কথা একটু আমার মনোযোগ সহকারে, এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে? একটু তো হায়া থাকা উচিত, তাই না? একটু তো লজ্জাবোধ থাকা উচিত, একটু তো ইতস্তবোধ থাকা উচিত, বোধগম্য থাকা উচিত যে সপ্তাহে এক অক্তের সালাত আদায় করতে এসেছেন জুমার দিন, তারপরে ঘুমাতে হবে? লজ্জা বিদ্যা বুদ্ধি কি সব কাবিলপুর বাজারে বিক্রি করে খেলেন নাকি? একটু লজ্জা থাকে না? একটু দেখেন, আমি আপনার দিনী ভাই, আমি আপনার নাতি পোতার মতো, আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ। এই আশা নিয়ে জঙ্গিপুর থেকে আসা। আপনি আমার অনুরোধ রক্ষা করেন। আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ মানুষ, প্রায় মানুষ আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য, পথভ্রষ্ট করার জন্যে তারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। ওয়াত্তাখিজাহা হুজুয়া, এবং তারা তোমাদের দিন ধর্মকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আমি আল্লাহ তাআলা কঠিন যন্ত্রদায়ক শাস্তিকে তৈরি করে রেখেছি। আল্লাহ বলছেন যারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে, যারা গান বাজনার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করবে, ইসলাম থেকে দূরে রাখবে, এবং যারা তোমাদের দিন ধর্মকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তাদের জন্য আমি রেখেছি কঠিন যন্ত্রদায়ক শাস্তি। অত্র আয়াতে 4টি বাক্যের প্রথম বাক্যে ফিরে গেলাম। আল্লাহ বললেন ব্যস্ত থাকে। তার জলজান্ত প্রমাণ ওই নদিয়া জেলার ছেলেটা, ওই কি নাম নদিয়া ছেলে, শফিক ছেলেটা। হাজারো মানুষ আজকে তার ভিডিও দেখে, হাজারো মানুষ। তাদের চ্যানেল দেখতে গেলে দেখা যায় 1 মিলিয়ন, 2 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ফলোয়ার্স, বিলিয়ন ট্রিলিয়ন সাবস্ক্রাইবার। তো এই ছেলেগুলোর চ্যানেল সব কি খ্রিস্টানরা দেখে? ওদের গান বাজনা কি সব ইহুদিরা দেখে? ওদের গান বাজনা সব কি সাঁওতালেরা, ঝাড়খণ্ডের সাঁওতালেরা দেখে? ওই যে মণিগ্রামে খ্রিস্টান বসবাস করে না, দেখেননি আপনারা? আপনাদের তো সাগরদিঘি থানার মণিগ্রাম, কত খ্রিস্টান বসবাস করছে, দেখেন তো তারা কেউ দেখে কিনা? ওরা এই ছেলেগুলোকে মানুষ মনে করে না, কেন? এরা মুসলমানের বাচ্চা। খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, এরা মুসলমানদেরকে মানুষই মনে করে না। আপনি কাপুরুষের বাচ্চা, তাই তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। আপনার তো বিদ্যা বুদ্ধি কাজ করে না। আপনি তো নিজেকে মুসলমানই মনে করেন না, মনে করেছেন পৃথিবীতে এসেছি, খাওয়া দাওয়া করবো, বাড়ির কাল থেকে পরকালে চলে যাবো, বা শেষ। এতটুকুই আপনার চিন্তা ভাবনা। তো আল্লাহর বাণী কি একবার বিবেকের চিন্তা ভাবনা হলো না? আল্লাহ যে বললেন এক শ্রেণীর লোক পৃথিবীতে থাকবে যারা মানুষকে পথভ্রষ্ট করবে। দেখেন তো আপনাদের সাগরদিঘি ছেলেটা, টিঙ্কু যে ছেলেটার নাম আপনারা দিয়েছেন, এই ছেলেটার ভিডিও কত মানুষ দেখে, হাজারো মানুষ দেখে। দেখেন তো, এইদিকে মাগরিবের সলাতের মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আর আপনার ছেলে টিঙ্কুর ভিডিওটা দেখছে। এমনও পরিমাণ নেই? এশার সলাতের আজান চলছে, আর ওই ছেলেগুলার ফানি ভিডিও, গান বাজনার ভিডিও আপনার ছেলে মেয়ে, আপনি সহ দেখছেন। বলেন, মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে শুকরের রূপ নিতে পারে? শুকরের, সোরের। মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে কুকুরের রূপ নিতে পারে? কুকুরের। মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে হনুমানের রূপ নিতে পারে? হনুমানের। দেখেন তো ছেলেগুলো হনুমানের রূপ নেই কিনা? কথা বুঝতে পারেন না মনে হয়। মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে হিজড়াদের রূপ নিতে পারে? হিজড়াদের। যারা 3rd-person, যাদের লিঙ্গ কিছু নেই, তারাকে হিজড়া বলা হয়। মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে হিজড়ার রূপ নিতে পারে? আল্লাহর নবী বলছেন যারা পুরুষ হয়ে মহিলাদের রূপ ধারণ করে, যারা নারী হয়ে পুরুষ রূপ ধারণ করে, যারা পুরুষ হয়ে হিজড়াদের রূপ ধারণ করে, যারা নারী হয়ে হিজড়াদের রূপ ধারণ করে, এদের উপর আল্লাহর গজব নাজিল হয়, এদের উপর আল্লাহর গজব নাজিল হয়, এদের উপর আল্লাহর গজব নাজিল হয়। আপনি পুরুষের বাচ্চা, পুরুষ দেখেন, টিঙ্কু ছেলেটা হিজড়া সাজে, কখনো মহিলা সাজে, কখনো বানর সাজে, কখনো হনুমান সাজে, আর তার ভিডিও আপনি পুরুষের বাচ্চা পুরুষ দেখেন। আপনার লজ্জা হয় না? আপনার হায়া হয় না? আপনার ইতস্তবোধ থাকা উচিত, আপনার বোধগম্য থাকা উচিত। আপনি মুসলমানের পরিচয় দেন, কাবিলপুরে বসবাস করছেন, আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি সলেন্দ্রের মানহাজকে অনুসরণ করেন, আর ওই 3 নম্বর শ্রেণীর 3rd-person ছেলেটার ভিডিও আপনার পরিবারে চলে। এই তো আপনি মুসলমানের বাচ্চা, এই তো আপনি মুসলমান। কবে নিজেকে পরিবর্তন করবেন? দেখেন হাজারো যুবক আজকে এই ছেলেদের জন্য নষ্ট। হাজারো ছেলে, কখনো হিজড়া, কখনো কুকুর, কখনো বানর, কখনো হনুমান, ইত্যাদি 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 গান বাজাতে ব্যস্ত। আপনার ছেলে মেয়েকে তারাই নষ্ট করেছে। আপনি কি মনে করেন? আর এই যে ছেলেগুলো যত বসে আছে দেখেন, এদের মোবাইল চেক করেন, দেখেন ওদের চ্যানেল সাবস্ক্রাইব নইলে ফলো করা আছে। কথা মিলে না মনে হয়? দেখেন, ওদের প্রতি ইন্সপায়ার হয়ে আপনার ছেলে মেয়ে ইউটিউবে একটা চ্যানেল খুলে
ফেসবুকে একটা চ্যানেল খোলে, এখন রিলস ভিডিও তৈরি করে গান বাজনা ছাড়ে। এই তো আপনি মুসলমানের বাচ্চা। আল্লাহ নবী আজ থেকে বহু বছর পূর্বে বললেন লা ইয়াকুনানা মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিলুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। হে আদমের ছেলে মেয়ে, তোমরা যারা মুমিন, তোমরা যারা মুসলমান, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় চলে আসবে, তারা মদ, রেশমি পোশাক, জেনা, ব্যভিচার, গান বাজনাকে হালাল মনে করে নেবে। হাদিস বুখারী ও মিসকাত। আল্লাহ নবী বলছেন অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় চলে আসবে, সেই সময়ের মানুষ, সেই যুগের মানুষ গান বাজনা, মদ, জেনা, রেশমি পোশাক, বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে। এ কথা আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আজকে তার বাস্তব প্রমাণ কি রাসূলের সাথে মিলে না? আজকে তার বাস্তব ওই ভবিষ্যৎবাণী আজকে অক্ষরে অক্ষরে জল জ্যান্ত মিলে যাচ্ছে আপনার পরিবারের সাথে। আল্লাহ নবী বললেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে, তারা গান বাজনাকে হালাল মনে করে নেবে। তাই তো আজকে প্রায় কাবিলপুরের বাড়িতে, প্রায় কাবিলপুরের চায়ের দোকানে টিভি সিরিয়াল চলে না মনে হয়। তাই তো আজকে প্রায় এলাকাতে, প্রায় বাড়িতে গান বাজনা বাজে, প্রায় মোবাইলে গান বাজনা বাজে, প্রায় বাড়িতেই গান বাজনা বাজে। আরে বিবাহে তো গান বাজনা বাজে, বাড়িতে এমনিতেও বাজে। এই তো আমরা কাবিলপুরের আহলে হাদিস মানুষ, এই তো আমরা সারা পৃথিবীর আহলে হাদিস মানুষ। আমরা শুধু বেদাতীদেরকে ঘৃণা করি, কিন্তু বেদাতীদের চাইতে যে নিকৃষ্ট কাজ আপনার পরিবারে চলছে সেটা আপনি একবার লক্ষ্য করলেন না, আপনি একবার বিবেচনা করলেন না। আপনাকে দেখাতে চাচ্ছিলাম আল্লাহ নবী ভবিষ্যৎবাণী, তিনি বলছেন অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ আসবে, মানুষ পরিকল্পনা করবে না, বিবেচনা করবে না যে এটা হালাল না এটা হারাম, এটা হালাল না এটা হারাম, এটা হালাল না এটা হারাম, এটা মানুষ বিবেচনা করবে না। তার জলজান্ত প্রমাণ আজকে 2025 সাল। দেখেন তো মিলে কিনা? আপনার পরিবারে গান বাজনা বাজে, আপনার স্ত্রী খেতে বসবে তো এলসিডি টিভিতে যতক্ষণ সিরিয়াল না চলবে ততক্ষণ আপনার স্ত্রী খাবে না। আপনার ওই বাচ্চা ছেলেটা, 7-8 বছরের বাচ্চা ছেলেটা ভাত খাওয়ার সময় যদি মোবাইল না পায় তাহলে ভাত খাবে না, আর আপনি কাপুরুষ মোবাইল দিয়ে তাকে ভাত খাওয়াচ্ছেন। এরকম পরিবার কাবিলপুরে নাই আছে? আপনার ছেলে মেয়ে ভাত খাবেন, এটাই স্বাভাবিক। ততক্ষণ পর্যন্ত খাবে না যতক্ষণ পর্যন্ত আপনি মোবাইল না দিবেন। আপনার ছেলের স্বভাব আপনি খারাপ করেছেন। আব্দুল করিম সাহেব, কিভাবে আমার ছেলের স্বভাব আমি খারাপ করেছি? আপনি নয়তো আপনার স্ত্রী খারাপ করেছে। এই মাইকের আওয়াজ আমার মা ও বোনের পাচ্ছে, আশা করি হে আমার মা ও বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আপনার জন্য আজকে জঙ্গিপুর থেকে আসা, আপনি অনুরোধ রক্ষা করেন। আপনাকে দেখাচ্ছি, দেখেন আপনার একটা বাচ্চা ছেলের বয়স 5 থেকে 7 বছর, ওই বাচ্চা ছেলেটা কান্নাকাটি করছে। আপনার ওয়াইফ, আপনার স্ত্রী কিচেন রুমে রান্না করছে, তো আপনার ছোট বাচ্চা ছেলে মেয়েটা কান্নাকাটি করছে, তাকে চুপা যায় না। তো এখন মোবাইল হাতে দিলেই চুপে যাবে। তো আপনার স্ত্রী কত বেহায়ার বেহায়া, আপনার স্ত্রী বলছে আব্বু, আব্দুল্লাহ, আমিনা, ওই যে তাকে মোবাইল আছে বেটা, দেখো তাকে মোবাইলটা নিয়ে শফিকের ভিডিও দেখো। আপনার স্ত্রী বলে না? বলে? আপনার মেয়ে, আপনার স্ত্রী বলছে আম্মু, ওই যে শোকেসের উপর মোবাইলটা আছে, সোফার উপরে চেয়ারের উপর মোবাইলটা আছে, আম্মু মোবাইলটা নিয়ে কার্টুন দেখো। তা আপনার ছেলে তো ওই গতিতে বড় হয়েছে, যেমন মোবাইল হাতে পাও তেমনি চুপ হয়ে গেছে। এটাই যে ঘটছে, বাচ্চা ছেলে কান্নাকাটি করছে, মোবাইল ধরিয়ে দেন, চুপ হয়ে যাবে না? 100% চুপ হবে। এটা আমি আর আপনি আপনার ছেলে মেয়েকে এই গতিতে বড় করেছি, তাই এখন ছেলেটার এই অবস্থা। আচ্ছা, এই ছেলেটার হাতে যে ছোট থেকে মোবাইলটা তুলে দিলেন, এই ছেলের বয়স যখন 15 থেকে 20 বছর হবে, তখন আপনার কথার মানবে? আপনার কথার প্রাধান্য দেবে? আপনার কি আমার কথা বুঝতে পারেন না? আপনার কথা কি আর প্রাধান্য দেবে? আপনার কথা আর প্রাধান্য দেবে না, মূল্য দেবে না। আপনি যখন বলবেন 15 বছর বয়স আপনার ছেলেমেয়ের হবে তখন যদি বলেন আম্মু মোবাইল এত ঘাঁটতে হয় না, হ্যাঁ কে বলেছে মোবাইল ঘাঁটতে হয় না? প্রায় ছেলের হাতে মোবাইল, প্রায় মেয়ের হাতে মোবাইল। তখন আপনার কথার মান্যতা দেবে না। যদি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হয়, তাহলে আজকে এই ছেলে মেয়ের হাত থেকে মোবাইলকে কেড়ে নিতে হবে ইনশাল্লাহ। যদি মোবাইল হাতে তুলে না দেন তার কান্নাকাটি করবে 1 ঘন্টা বা 2 ঘন্টা। যদি মোবাইল হাতে তুলে না দেন তো কান্নাকাটি করবে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা। আর মোবাইল যদি তুলে দেন তাহলে কান্নাকাটি ছেলেটা সারা জীবন করবে, কিয়ামতের মাঠেও কান্নাকাটি করবে। কথা বুঝে আসেনি? মোবাইল হাতে তুলে দিলে ছেলেটা সারা জীবন কাঁদবে, সারা জীবন তো কাঁদবে, কিয়ামতের মাঠেও কান্নাকাটি করবে। এই ছেলেটার এহকালও নষ্ট, পরকালও নষ্ট। এই তো আপনি মুরব্বী সাহেব, এই তো আপনি বাপ,
এই জন্য মাঝে মাঝে আমরা বলি 10 বছরের ছেলের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, এর বাপকে আমরা বাপ বলি না, এর বাপকে আমরা কাপুরুষ হিজড়া বাপ মনে করি, এদেরকে আমরা আসল প্রকৃত বাপ মনে করি না। বাপ তো সেই যে 10 বছরের ছেলেকে ভালো করে চলাতে আদেশ করতে পারে, বাপ তো সেই যে বল বেটা প্যান্ট টাকুর নিচে আছে মেরে দাঁত ভেঙে দেবো কে বলেন, এই কথা যে বলতে পারে সেই বাপ। বাপ 15 বছরের ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছে, বাপ বলছেন? এই বাপ নয়, এই কাপুরুষ বাপ, এই কাপুরুষ বাপ, এই কাপুরুষ বাপ। এরকম কাপুরুষ বাপকে আমরা আসল পিতা মনে করি না, এদেরকে আমরা কাপুরুষ মনে করি। আপনি কি দেখাতে চাচ্ছেন? আপনি এত বেহায় কেন? এই ছেলেরা, তোমাদেরকে বলছি, তোমরা শোনো, তুমি যুবক আজকে নষ্ট করেছো তোমার ভাইকে, তুমি যুবক তোমার ভাগ্নাকে নষ্ট করেছো, তুমি যুবক তোমার ভাতিজি ভাগ্নিকে নষ্ট করেছো, তুমি তোমার ভাতিজা ভাগ্নির হাতে মোবাইল তুলে দিয়েছো। যখন তোমার ভাই দাদা মোবাইল তুলে দেয়নি, তখন তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোনটা তার হাতে তুলে দিয়েছো। এই তো তুমি যুবক। তোমাকে চিনি না আমি? তুমি এত বেহায়, তুমি কখন বেহায় হয়ে গেলে? কখন তুমি খ্রিস্টান নীতিতে গেলে? তোমাকে আবারও দেখাচ্ছি, দেখো তোমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, এটা মনে করেন আমার অ্যান্ড্রয়েড ফোন। এই অ্যান্ড্রয়েড ফোন আমারও আছে, আপনারও আছে, বা এমনি সুইচওয়ালা ফোনও থাকতে পারে। এই ফোন থেকে আপনাকে যখন ফোন লাগাচ্ছি, তখন আপনার মোবাইলের ভেতর থেকে একটা গান বাজনা আসে না? যাকে আপনারা নাম দিয়েছেন কলার টিউন। এরকম কথা বুঝতে পারলেন না মনে হয়। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাদের এলাকার আব্দুর রহমানকে কল দিয়েছি কাবিলপুরের। তো আব্দুর রহমানের মোবাইলের ভেতর থেকে একটা গানের শব্দ আসছে, গান ভেসে আসছে, যেটা কলার টিউন নামে সেভ করেছেন। এখানে বিভিন্ন রকমের গান গজল সুরা সব কিছু পাওয়া যায় না? পাওয়া যায়। তো আচ্ছা, আপনি কলার টিউনটা গান হিসেবে রাখলেন কেন? কলার টিউনটা গান রাখলেন কেন? আব্দুল করিম সাহেব কোরআন তেলাওয়াত কি রাখা যায়? না, কোরআন তেলাওয়াত তো রাখবেন না। এমনি ভালো কিছু রাখলে রাখেন, নইলে গান বাজনা তো যাবেই না, একেবারে হারাম। তো আপনি যে গান বাজনা রাখলেন, তা আপনি একবার চিন্তা ভাবনা করলেন না যে গান বাজনা হালাল না হারাম? আপনি গান বাজনা রাখলেন, তো আমি ফোন করলাম, আমি পাপ করলাম, আমিও পাপের অধিকারী হলাম, হলো না? হলাম কি? আপনার ছেলেকে আপনি কল দিবেন, গান বাজনা শুনবেন, তখন আপনিও পাপী। কথা কি বুঝাচ্ছে ভাই? আপনিও পাপী। একটু এবার দেখেন তো এই ছেলেটার বিদ্যা কত দেখেন। এই ছেলেটা বলছে, ও আব্দুল করিম সাহেব, জাহান্নামকে আমি একাই যাব? জাহান্নাম তো একাই যাব না। আমাকে যত মানুষ ফোন করবে, যত মানুষ কল করবে, সবাই তোমার গান বাজনা শুনবে, শুনে পাপী হবে, পাপী করে সবাইকে নিয়ে একসাথে জাহান্নামে থাকবো। এদিকে তার বিদ্যা কিন্তু ঠিকই কাজ করে, এদিকে তার বিদ্যা ঠিকই কাজ করে। তাই তো প্রায় ছেলের মোবাইলে কলার টিউন, তাই তো প্রায় ছেলের মোবাইলে গান বাজনা বাজে। 1999টা ছেলের মোবাইল এখন চেক করেন, গান বাজনা পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাবেন। আপনি কি মনে করেছেন এই ছেলেকে আপনি সৎ ছেলে মনে করেছেন? এই ছেলে আপনার স্ত্রীকে দেখবে পরকালে? এই ছেলে আপনার স্ত্রীকে আপনার মরার পর দেখবে? জি না, কখনো নয়। যেই ছেলে গান বাজনায় ব্যস্ত, যে ছেলে মদের জুয়ায় ব্যস্ত, যে ছেলে জুয়ার আড্ডায় ব্যস্ত, এই ছেলে আপনার স্ত্রীকে কখনো দেখবে না। এই ছেলে মানুষ নয়, এ আগাছা, এ অশিক্ষিত ছেলে, এ নোংরা ছেলে। এই সমস্ত ছেলেকে তুলে ডাস্টবিনে লাথি মেলে ফেলে দিতে হবে, নাহলে এই যে পাশে নদী আছে, নদীতে ভাসিয়ে দিতে হবে। এই ছেলে সমাজের উপকার করতে পারে না, এই ছেলে জাতির উপকার করতে পারবে না, এই ছেলে মসজিদের উন্নতি করতে পারে না। ওই যুবক মসজিদের উপকার করতে পারে, ওই যুবক জাতির উপকার করতে পারে, ওই ছেলে সমাজের উন্নতি করতে পারে, যে একেবারে দাড়ি ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে দিয়ে, গানের মুখে লাথি মেরে দিয়ে, সারা পৃথিবী অশ্লীল কথাবার্তার মুখে লাথি মেরে দিয়ে আল্লাহর পথে ফিরে এসেছে। এই যুবক মসজিদ তৈরি করতে পারে, এই যুবক মাদ্রাসা তৈরি করতে পারে, এই যুবক মায়ের সাথে ভালো আচরণ করতে পারে, এই যুবকই পাড়া প্রতিবেশীর সাথে ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করতে পারে। তাছাড়া এই 3 নম্বর শ্রেণীর যুবক দিয়ে হবে না। এই 3 নম্বর শ্রেণীর ছেলেরা যারা গান বাজনা শোনেন, যারা ওই টিঙ্কুর ভিডিও দেখে, যারা সবিকের ভিডিও দেখে, যারা ফানি ভিডিও দেখে, যারা পর্ন ভিডিও দেখে, যারা ব্লু ফিল্ম দেখে, এই ছেলেদের সমাজের কোনো উপকার হবে না। কি দিয়ে আপনি মনে করলেন এই ছেলেদের সমাজের উপকার হবে? যার দাঁড়িয়ে নেই তাকে সভাপতি করতে হবে, কোন মায়ের বেটা বলুন? কে বলেছে? যার প্যান্টে টাকা নিচে তাকে ক্যাশিয়ার বানাতে হবে, কোন মায়ের বেটা শিক্ষা দিল আপনাকে? গ্রামে আলেম নয়? আপনাদের কাবিলপুর এলাকা আলেমদের এলাকা, আপনাদের কাবিলপুর এলাকা শিক্ষিত এলাকা। আমরা ছোট থেকে শোনাচ্ছি পিতা মাতার মুখে, আব্বুর মুখে, দাদুর মুখে। আপনি কি মনে করেন এত বড় এলাকায় মাদ্রাসা আছে, এত লোকের মুখে দাঁড়িয়ে আছে, সব লোককে বাদ দিয়ে যে লোকটা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, যে সারা রাত গান বাজনায় ব্যস্ত থাকে, তাকে সর্দার বানাতে হবে কেন? তাকে ক্যাশিয়ার বানাতে হবে কেন? আমি আপনার দিনী ভাই, আপনার কথা খারাপ নিয়েন না। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি আপনার কাছে নতুন, অতএব কথা এইভাবে নিয়েন না যে আব্দুল করিম ভাইয়ের সাথে আমাদের শত্রুতা আছে। আপনাদের সাথে কোনোদিন ঝামেলা হয়েছে আমার? কোনোদিন টাকা পয়সা নিয়ে ঝগড়া? কোনোদিন জমি জায়গা নিয়ে ঝামেলা?
কয়েকদিন কথাবার্তা নিয়ে ঝামেলা কোনোদিন হয়নি, এইবার হয়তো 2বার মনে আসা হলো এখানে, না 2য় হয়তো রানিং। তো আপনাদের সাথে আমার কোনো ঝামেলা নেই, কাজে মনে রাখছেন না যে আপনার সাথে শত্রুতা রেখে কথা বলছি। জি না, আমি আপনার সাথে শত্রুতা রাখতে আসি না। আমি বলতে চাচ্ছি নীতি পরিবর্তন করেন। ওই যুবক পরকাল থেকে, যে পরকালের ক্ষতিগ্রস্ত পথ থেকে বাঁচতে পারেন, যে যুবক গান বাজনের মুখে লাথি মারবে, টিঙ্কুদের মুখে লাথি মেরে পরকালের ভয় রেখে এহকালে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, তারাই মূলত পরকাল এবং এহকাল উপকার করতে পারে। মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। হামেদান মুসল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ। যুব সমাজ ধ্বংসের কারণের কথা বলতে গিয়ে আরও কয়েকটি পয়েন্ট পেশ করে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। গাল মন্দ করা যুব সমাজ ধ্বংসের আরও একটি সবথেকে বড় কারণ হচ্ছে গালি দেওয়া। আমরা যখন রাস্তাঘাটে ঘুরি তখন একটা ছেলে আরেকটা ছেলেকে গালি দেয়, একটা ছেলে আরেকটা ছেলেকে লাঠিচার্জ করে, একটা ছেলে আরেকটা ছেলেকে অকথ্য ভাষায় মন্দ ভাষায় গালিগুলোজ করে, যা আমরা একে অপরে দেখতে পাই। আপনাকে আমি এই জন্য শতদিন মাঝে মাঝে বক্তব্যের মাঝে বলেছি যে কেউ যদি সালা বলে গালি দেয় তো বহুনু বলে, দুলাভাই বলে কাবিলপুর ফিরে চলে আসেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাল্লাহ। বক্তব্য মনে নয়, মাঝে মাঝেই বলে থাকি, কেউ যদি একটা জুতার বাড়ি মেরে দেয় তো আর একটা গাল পাততে দিয়ে ওই মাঠটা খেয়ে বাড়ি চলে এসে আল্লাহকে এক পর্যায়ে বলতে শুরু করেন, আল্লাহ ওই যে কাবিলপুর মোড়ে দাঁড়িয়েছিলাম, রাজারামপুর ঘাটে দাঁড়িয়েছিলাম, আল্লাহ ওই তো লোকটা আমাকে বিনা অপরাধে, কোনো কারণই নেই, কোনো দোষ করিনি, আল্লাহ তারপর আমার উপর অত্যাচার করলো, আমাকে মানলো, আল্লাহ তুমি বিচার করিও, আল্লাহ তুমি হিসাব করিও। এই কথা বলে যদি চলে আসেন তাহলে কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাল্লাহ। আর যদি কেউ সালা বলে গালি দেয়, আপনি যদি তাকে সালা বা অমুক ভাষায় তমুক ভাষায় গালি দেন তো ওই লোকটাও ক্ষতিগ্রস্ত, আপনি ক্ষতিগ্রস্ত। কিন্তু শত শত যুবক তার বন্ধুকেও গালি দেয়, শত্রুকে তো দেয় না। বন্ধু তো আম ব্যাপার, শত্রু তো আরও কঠিন ব্যাপার। বন্ধুকেও গালি দেয়, শত্রুকেও গালি দেয়, পিতা মাতাকেও গালি দেয়। আশ্চর্য দুনিয়া। যুবক যে কোন পদ্ধতিতে নামলো আমি বুঝতে পারলাম না। এই ছেলেটা নষ্ট হয়েছে ভোট পদ্ধতিতে নামার কারণে, এই ছেলেগুলো নষ্ট হয়েছে ভোট পদ্ধতিতে নামার কারণে, এই ছেলেটা নষ্ট হয়েছে ভোট পদ্ধতিতে যাওয়ার কারণে, মিছিলে যাওয়ার কারণে। এই ছেলেটা আজকে তার মায়ের সাথে খারাপ আচরণ করে কেন? ভোট পদ্ধতিতে গেছে তার জন্যে। এই ছেলেটা মায়ের সাথে খারাপ আচরণ করছে কেন? এই ছেলেটা বন্ধুবান্ধবের গালি দিচ্ছে সেই জন্যে। এই যে ছেলেগুলো ভোট পদ্ধতিতে নামলো, মিছিল করতে করতে শুরু করে বলল, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক মন্ত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমপির চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ক্যাশিয়ারের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক প্রধানের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি কাপুরুষ যেই প্রধানের গুণগান গাইছেন একদিন তার ব্যাকগ্রাউন্ড চেক করেছেন? দেখেন কাবিলপুরে হাজারো লোকের বাড়ি এসেছে, একটা লোকের বাড়ি টাকা ফিরিয়ে দেয়নি। বাড়ি কাবিলপুরের লোক পাই না মনে হয় সাগরদিঘি থানায়, পান না আপনারা? আমাদের রঘুনাথগঞ্জ থানায় বাড়ির টাকা পায়, কেউ 1,70,000 পায়, আর পৌরসভাতে যারা বসবাস করে তারা 3,70,000 বা 80 পায়। আপনারা ওরকম টাকা পান না চাচা? পান। দেখেন তো আপনার যে নেতার গুণগান গাইছেন, যে প্রধান যে মেম্বারের গুণগান গাইছেন, দেখেন তো আপনাদের কাবিলপুর এলাকার কার কার বাড়ি ফিরিয়ে দিয়েছে, কার কার বাড়ি টাকা ফিরিয়ে দিয়েছে দেখেন একবার। কেন তার চরিত্র গুণগান গাইলেন? কেন তার চরিত্র গুণগান গাইলেন? যুবকদেরকে শতদিন বলেছি, তুমি নেতার পিছনে ছুটে সময় নষ্ট করলে কেন? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে, তোমরা তোমাদের ছেলে মেয়ে পেয়ে, তোমরা জমি জায়গায় টাকা পয়সা পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যেও না। ওয়া মাইয়াফআল যালিক, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বাণী কার? আল্লাহর। আল্লাহ বলছেন, যারা সম্পদের পিছনে ছুটে সময় নষ্ট করলো, যারা ছেলেমেয়ের পিছনে ছুটে সময় নষ্ট করলো, টাকার পিছনে ছুটে যারা সময় নষ্ট করলো, এরা ধ্বংস হবে। আপনি সালাতকে বাদ দিলেন, সালাতকে কবর দিয়ে দিলেন, আপনি আরও ইত্যাদি ইত্যাদি ইবাদতকে কবর দিয়ে আপনি নেতার পিছনে ছুটে সময় নষ্ট করলেন কেন? আচ্ছা, আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, ফরজ সালাত আদায় করতে আনুমানিক সময় লাগে, ফরজ সালাত আদায় করতে আনুমানিক সময় লাগে 8 থেকে 10 মিনিট, তাই না? 8 থেকে 10 মিনিট। যদি খুব মনোযোগ সহকারে ভালোভাবে নামাজ পড়েন, সালাত আদায় করেন, তাহলে বেশি সময় লাগে 14 থেকে 15 মিনিট। যদি খুব ভালোভাবে আল্লাহকে ডাকেন
তো খুব জোর বেশি সময় লাগে 14 থেকে 15 মিনিট বা 20 মিনিটে হলো। তা আপনি 20 মিনিট বেটা মসজিদে থাকতে পারেন না, 10 মিনিট এসে আল্লাহকে ডাকতে পারেন না, আর ওই নেতার পিছনে ছুটে মিছিলে বেরিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যাবত মিছিল করেন আর বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনার মতো যুবককে আজকে কাবিলপুর গোরস্থানে যদি মাটি দিয়ে পুঁতে না দিতে পারি বেটা, তো জাতির সামনে আর কথা বলবো না ইনশাল্লাহ। কে বললো মিছিলে যাওয়া লাগবে? কে বলেছে ভোট পদ্ধতি নামতে হবে? তুমি জানো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাব্বা বিকওমিন ফাওয়ামিনহুম, ওই জাতি নিকৃষ্ট জাতি, ওই জাতি ধ্বংস হবে যেই জাতি কোনো খ্রিস্টানদের নীতি অবলম্বন করলো, যেই জাতি ইহুদিদের নীতি অবলম্বন করলো, যেই জাতি যেই মুসলমানের বাচ্চা হিন্দুদের নীতি অবলম্বন করলো, এরা ধ্বংস সুনিশ্চিত, এরা অবধারিত। খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, ইহুদি এরা যেমন জাহান্নামে যাবে, এদেরকে যারা অনুকরণ করে চলবে এরাও জাহান্নামে যাবে। আব্দুল করিম সাহেব প্রমাণ দিয়ে কথা বলেন, আমরা আহলে হাদিস মানুষ, প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করি না। জি আমি এটাই পছন্দ করি, প্রমাণ ছাড়া আমিও কথা বলতে চাই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাব্বা বিকওমিন ফাওয়া মিনহুম, ওই জাতি ধ্বংস, ওই জাতি তাদের সাথে যাবে যে জাতি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে। বলেন ভোট পদ্ধতি কি মুহাম্মাদের নীতি? বলেন ভোট পদ্ধতি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি? বলেন ভোট পদ্ধতি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি? জি না, কখনো নয়, কাল্লা, কখনো নয়। ভোট পদ্ধতি হচ্ছে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। ভোট পদ্ধতি হচ্ছে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। এই আব্রাহাম লিঙ্কন একজন খ্রিস্টান, এর নীতি যত মায়ের বেটা অবলম্বন করবে, গ্রহণ করবে, আব্রাহাম লিঙ্কন যেখানে যাবে এই নীতিতে যারা চলবে তারাও সেখানে যাবে। বলেন খ্রিস্টান আব্রাহাম এখন জান্নাতুল ফেরদৌস যাবে না জাহান্নামে যাবে? বলেন আপনি শিক্ষিত মানুষ, আল্লাহ ব্রেন বুদ্ধি দিয়েছে, আপনাকে বোঝাতে চাচ্ছি না যে খ্রিস্টান জাহান্নামে যাবে না জান্নাতে। সবাই জানি যে আমরা খ্রিস্টানেরা জাহান্নামে যাবে। যতক্ষণ কোনো মুসলিম কোনো মানুষ মুসলমান না হয়ে মারা গেছে, এরা সব কোথায় যাবে? জাহান্নামে। বলেন খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি গ্রহণ করলেন, বলেন তার স্থান যেখানে আপনার স্থান সেখানে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনার দিনী ভাই, যুবক ভাই, আপনার জন্য আজকে আমার আশা আপনি আমার অনুরোধ রক্ষা করেন। আজকের পর থেকে আর ওই ভোট পদ্ধতি মিছিলে যাবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। আমি পেশ করেছিলাম, আমি বলতে চাচ্ছিলাম গালমন্দ হাজারো যুবক, আরেকটা কথা ভুলে গেছি, ভোট পদ্ধতি মানে গাল আর আরেকজনের টাকা মেরে খাওয়া, তাই না? ভোট পদ্ধতি মানে গালি দেওয়া আর আরেকজনের দুর্নাম করা। আপনি এই নেতা এই দলে আছেন, আপনি অমুক নেতার দলকে গালি দিচ্ছেন, দেখেন না ফেসবুক ইউটিউবে? ওই বেদাতিদের মতো অবস্থা আপনাদের। আমরা যখন শিরক বেদাত ওই মিলাদের বিরুদ্ধে কথা বলছি, যখন কেক কাটার বিরুদ্ধে কথা বলছি, তখন বেদাতিদের কি গাল, আল্লাহ, এমন মুখের ভাষা গুটকাখোর হুজুরদের, আর শুনে কান দিয়ে শোনার যোগ্যতা রাখি না। যদি শোনাই লাগে তো ওয়াকমেন লাগে শুনতে হবে, মা বোনদের সামনে শোনা যাবে না। ওই তাদের নিজের আপনাদের নীতি এক। যদি আপনার দলে আমি আব্দুল করিম বিন আমরুল ইসলাম থাকি তো আমি খুব ভালো মানুষ, আমি এখন ফেরেশতা আপনার কাছে। আর যদি আপনার দল থেকে আমি অমুক দলে চলে যাই, আব্দুল করিম খারাপ, আব্দুল করিম অমুক, আব্দুল তমুক, অমুক বাচ্চা অমুকের বাচ্চা, মানুষই নয়, কত কি দিলেন তা। এই তো ভোট পদ্ধতি। আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ওই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, এই যুবকের দল, ওই মানুষ ধ্বংস অবধারিত, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, যারা মানুষকে সামনাসামনি গালি দেয় এবং পিছনে নিন্দা রটাতে অভ্যস্ত। যারা মানুষকে গালি দেয় তারা ধ্বংস হবে, যারা মানুষের পরনিন্দা পরচর্চা করে গীবত করে তারাও ধ্বংস হবে, যারা মানুষের গীবত করে পরনিন্দা করে তারা ধ্বংস সুনিশ্চিত, যারা মানুষকে গালি দেয় তারাও ধ্বংস সুনিশ্চিত। এবার আপনি বলেন দুই ভাই জমি জায়গা নিয়ে ঝামেলা, আপনি আর একটা ভাইকে গালি দিলেন, এখন ক্ষমা নেন দেখি। সূরা মুখস্থ না আপনাদের? সূরা হুমাজা মুখস্থ আছে না? প্রায় মুসল্লিদের এই সূরা মুখস্থ আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, মুখস্থ নাই? প্রায় মুসল্লিদের মুখস্থ আছে সূরা, কিন্তু আমরা অর্থ বুঝি না। আপনার বেদাতি গুটকাখোর জর্দাখোর পানখোর হুজুর যেমন অর্থ বুঝে না, আপনিও ঠিক তেমনই বুঝেন না। আপনার গুটকাখোর হুজুর বলছে ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করে মারা যাবে তারা জাহান্নামে যাবে, আল্লাহ এদেরকে জান্নাতে দিবে না। এই ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদ আয়াত পেশ করে বলছেন। আর হুজুরকে দেখা যাচ্ছে পরের দিন ওই মাজারে গিয়ে সিজদা করছে, চাদর চড়াচ্ছে। যদিও কাবিলপুরে মাজার নেই, জঙ্গিপুরে মাজার আছে, দেখতে পাবেন।
আরও বহরমপুর যেতে যেতে মাজার দেখতে পান আপনারা, আমি তো আপনাদের এলাকাতে খুব কম। আমি বলতে চাচ্ছি ওই মানুষ ধ্বংস যারা মানুষকে গালি দেয়, তো তারা কোরআন মাজিদ পড়ে অর্থ বুঝেন না, বোঝে না। আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, অর্থ বুঝেন না। যদি আপনি অর্থ বুঝতেন তাহলে তো আপনি হাজি মানুষ, আপনি তো গালি দিতেন না। আপনি তো মক্কা থেকে হজ করে এসেছেন, আপনি তো হাজি মানুষ, আপনি তো গালি দিতে পারতেন না। একটা আপনাকে দেখাই, আপনার ভুট্টার গাছগুলোকে ছাগলে খেয়ে নিয়েছে। হ্যাঁ, আপনার ভুট্টার গাছগুলোকে ছাগলে খেয়ে নিয়েছে বা খিচে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তখন ছাগলটা দেখে কার ছাগল রে, অমুকের বাচ্চা, অমুকের ছাগল, তমুকের ছাগল, ছাগল বেঁধে রাখতে পারে না, অমুক ভাষা, যত যা ভাষা মুখে এলো সব বলে তার বংশকে টেনে মাটিতে পুঁতে দিলেন। আপনি যে গালি দিলেন, আপনি যে হাজি মানুষ, কেন গালি দিলেন? হ্যাঁ, কেন গালি দিলেন? ওই যে আপনার গাছের আম ছিল, খুব আম ধরেছে, তো গ্রামের যারা লুচ্চা লাফাঙ্গা ছেলে তারা আম আসলেই চুরি করে পেরে নিয়েছে, তখন অকথ্য ভাষায় গালি বলে শুরু করলেন। এটা কি ইসলাম সমর্থন করে? এটা তো ইসলাম মেনে নেয় না। আপনি কেন গালি দেন? আপনি না হাজি মানুষ। আল্লাহ বলছেন গো, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যারা গালি দেয় তারা ধ্বংস সুনিশ্চিত, অবধারিত, তারা ধ্বংস হবেই, কেউ ঠেকাতে পারবে না। অতএব আপনাকে অনুরোধ করছি, ভুট্টার গাছ খেয়ে ফেলুক, আম সব ছিঁড়ে ফেলুক, সব নিয়ে চলে যাক, আপনার গাছ কেটে ফেলে দেখ। আল্লাহকে এক পর্যায়ে বলেন, আল্লাহ তুমি হিসাব করি, আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিতেও বিশ্বাসী, আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। আল্লাহ আমি গাল মন্দ তো দিতে পারি না, আমি তো বিষ দিতে পারি না জমিতে, আমি তো গাছের ফলে বিষ দিতে পারি না। আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি, মাবুদ তুমি এর হিসাব করিও। এই কথা বলতে পারবো না ইনশাল্লাহ। আমি বিশেষ করে মুরব্বীদেরকে বলতে চাচ্ছি, যদি টমেটোর গাছ আর বেগুনের গাছ কারো পাড়া প্রতিবেশী ছাগলে খেয়ে নেয় তো গালের আর শেষ থাকে না, ঝগড়া তো শেষ হয় না। আপনাদের এলাকাতে মনে হয় না, আমাদের এলাকাতে হয়। তো এর গালের হিসাব কিন্তু ঠিক থাকে না। তাই আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, আল্লাহ তাআলার বাণী আপনি নীতি পরিবর্তন করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে দাঁড়িয়ে আছেন, গাল দিতে পাবেন কি একটু দেখায় ছোট্ট করে। আবু বকরের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, আবু হুরায়রা দাঁড়িয়ে আছেন, আর আবু বকর, তিনজন মানুষ। তো আমি কথাগুলো খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, কেন জানেন? সময় শেষের দিকে, আর সময় তো অতীব সংকীর্ণ, শুক্রবারের দিন, তাই আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করেন। তো তিনজন মানুষ দাঁড়িয়ে আছে, একটা লোক রাসূলের কাছে, একটা লোক বেদুইন মানুষ এসে আবু বকরকে গাল দিতে শুরু করলেন। তো গালি দেওয়া যেমন, আবু বকর সিদ্দিক গালের মাত্রা সহ্য করতে না পেরে আবু বকরও গাল দিলেন, কোন একটা ভাষাতে গাল দিলেন। তো তারা তো সাহাবী, আমাদের মতো অকথ্য ভাষায় গালি দিবেন না, যাই হোক কোন একটা কথা বললেন। তো যেমনই আবু বকর গালি দিয়েছেন, আল্লাহ নবী আবু বকরের কাছ থেকে দূরে চলে গেলেন, অনেক দূরে গিয়ে ওইখানে দাঁড়িয়ে আছেন। তা আবু বকরের মাথা তার কাজ করে না। ব্যাপারটা কি? ওই লোকটা, বেদুইন লোকটা যখন গালি দিচ্ছিল তখন তো আল্লাহ নবী চুপচাপ দাঁড়িয়েছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন। আমি গালি দেওয়া মাত্রই চলে গেল মানে, তখন আল্লাহ নবীর কাছে আবু বকর চলে গেলেন, গিয়ে আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী ব্যাপারটা কি? আমি গালি দেওয়া মাত্রই চলে এলেন মানে, ওই লোকটা গাল দিয়েছিল তখন তো হাসছিলেন, এখন করে চলে এলেন। তখন আবু বকরকে আল্লাহ নবী বলছেন, আবু বকর শোনো, তোমাকে যখন লোকটা গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর করছিল, ফেরেশতা, আল্লাহু আকবার, ফেরেশতা আবু বকরের পক্ষ থেকে উত্তর দিচ্ছিল। তো আবু বকর শোনো শোনো শোনো, তুমি যখনই গালি দেওয়া শুরু করেছো তখন ফেরেশতারা তোমার কাছ থেকে চলে গিয়ে তোমার কাছে শয়তান উপস্থিত হয়ে গেছে। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে থাকতে পছন্দ করি না যেখানে শয়তান থাকে। তার মানে যখন কেউ গালি দেয় তখন তার কাছে কে থাকে? শয়তান থাকে। ওই হাজির কাছে এখন শয়তান আছে, ওই লোকটার কাছে এখন শয়তান আছে যে গালি দিয়েছে। যুবক ভাই, আমি আপনার ধ্বংসের কারণ দেখাতে এসেছিলাম, অনেকগুলো কারণ আছে, কোনো এক পর্যায়ে শোনাবো ইনশাল্লাহ। আপনাকে এখানে কয়েকটি কথা বলতে চাচ্ছিলাম আজকের পর থেকে। আর যতই বিপদ আসুক, যতই কষ্ট দেখ, পাড়া প্রতিবেশী কাউকে অন্তত মুখের ভাষা দিয়ে গালি দেবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আজকের আলোচনার শেষ হাদিস, শেষ বাক্য, সেটা হচ্ছে এই যে, আচ্ছা লিখেছিলাম ভুলে গেছি, ইলম থেকে দূরে থাকা, জ্ঞান অর্জন না করা থেকে দূরে থাকা। যে যুবকদের জ্ঞান নেই তারা কিন্তু ধ্বংস সুনিশ্চিত, তাই না? যদি জ্ঞান অর্জন না করেন ধ্বংস অবধারিত হবে। আব্দুল করিম সাহেব জ্ঞান অর্জন করলে কি হবে? জ্ঞান অর্জন করলে আল্লাহ তাআলা মান মর্যাদাকে উঁচু করে দিবেন। যদি জ্ঞান চর্চা করেন আল্লাহ তাআলা মান মর্যাদাকে উঁচু করে দিবেন। প্রমাণ আল্লাহ তাআলা নিজে পেশ করে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, আমার উপর ঈমান এনেছো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা যদি আমাকে মেনে নাও, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করো, এবং বিশ্বাস করার পর যদি তোমরা জ্ঞান চর্চা করো, আমি আল্লাহ তোমাদের মান মর্যাদাকে উঁচু করতে 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 উঁচু করে দেব। বাণী আল্লাহ তাআলা। এর
ব্যাখ্যা করার এখন আর সময় নেই, জলজান্ত উদাহরণ দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছি যে যারা জ্ঞান চর্চা করবে তাদের মান মর্যাদা উঁচু করবে কে? আল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ডক্টর জাকির নায়েক। বুঝেননি? যখন ডক্টর জাকির নায়েক ডাক্তারি করতেন, যখন মানুষের চিকিৎসা করতেন, যখন তিনি ইঞ্জেকশন মারতেন বা ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করতেন, তখন কাবিলপুরের মানুষ তাকে এত চিনত? পশ্চিমবাংলার মানুষ চিনত? ভারতবর্ষের মানুষ চিনত? বাংলাদেশের মানুষ, মালয়েশিয়ার মানুষ, আমেরিকার মানুষ কেউ তাকে এত চিনত না। শুধু দুবাইয়ে মুম্বাইয়ের কয়েকটা মানুষ বা কিছু মানুষ চিনত। যখন তিনি জ্ঞান চর্চা শুরু করলেন, যখন তিনি আলোচনা করা শুরু করলেন, যখন তিনি ইউটিউব ফেসবুকের সামনে চলে এলেন, যখন তিনি ইন্টারনেট যুগ ব্যবহার করলেন, তখন গোটা পৃথিবীর মানুষ আজকে চিনে ফেললেন তাকে। ফেললেন না? দেখেন, পাকিস্তানে কিছুদিন আগে এসেছিলেন, সম্ভবত বাংলাদেশ 28 তারিখ আসবে, সম্ভাবনা ডেট, আসতেও পারে নাও আসতে পারে, তবে সম্ভাবনা বেশি আসতে পারে। আমি বাংলাদেশ থেকে গত 2 দিন আগে এসেছি, যেখানে তিনি আসবেন সেখানে আমার আলোচনা ছিল। সেখানকার লোককে, সেখানকার সভাপতিকে এসেদেরকে জিজ্ঞাসা আসবেন কি, তখন তারা বললেন সঠিক তো বলতে পারি না, তবে ইনশাল্লাহ আশা করা যায় 28 নভেম্বর আসতে পারেন। এটা সম্ভাবনা ডেট, কনফার্ম নয়। তো তার সম্মান, আল্লাহু আকবার। পাকিস্তানে যখন এলেন তখন যত বড় বড় মন্ত্রী, যত দামি দামি ব্যবসায়িক, যত বড় বড় লোক, ক্যাশিয়ার, সব লোক এসে তাকে ফুল দিয়ে ওয়েলকাম, স্বাগতম জানাতে এসেছিলেন। দেখেননি ভিডিও? দেখেছিলেন না? কত সম্মান, আল্লাহু আকবার। এমনি সম্মান আল্লাহ উঁচু করলেন। ওই যে আল্লাহ বললেন, যারা জ্ঞান চর্চা করো তাদের সম্মান আমি আল্লাহ উঁচু করে দিব, যারা জ্ঞান চর্চা করো তাদের মান মর্যাদা আমি আল্লাহ উঁচু করে দেবো। কথা আল্লাহ বলছেন, আল্লাহর নবীও বলছেন। অতএব আরও কত লোকের উদাহরণ দেবো। ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার, বাংলাদেশের প্রখ্যাত আলেম, খুব দামি আলেম, বড় আলেম, 5 ভাষার সমমানের পণ্ডিত, 5 ভাষার সমমানের পণ্ডিত। বাংলাতে যেমন কথা বলতে পারে যেইরূপ, আরবিতেও কথা বলতে পারে, আরবিতে যেইভাবে কথা বলতে পারে, ফার্সিতেও বলতে পারে, আরে ফার্সিতে যেইভাবে বলতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে, আরবিতে কথা বলতে পারে, 5 ভাষা সমমানের পণ্ডিত। ইনি যখন কোনো প্রোগ্রামে যান, লোকে আঁটে না, আল্লাহ কত সম্মান দিলেন। কেন বলেন দেখি? কেন? জ্ঞান চর্চা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব চেনেন না? কে না চিনে তাকে? কে না চেনে? যেখানেই যাই শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের নাম, যেখানেই যাই। আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাদ্রাসায় গিয়েছিলেন? জি হ্যাঁ, গিয়েছিলাম। সারা পৃথিবীর যুবক আজকে তাকে নিয়ে ব্যস্ত। সারা পৃথিবীর যুবক তার বক্তব্যের আলোচনাতে, সারা সবাই পৃথিবীর মানুষ পাগল প্রায়। তো মান মর্যাদা কত উঁচু। যখন তিনি বড় বড় জায়গাতে বক্তব্য দিতে যান, মানুষ জায়গা দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশের প্রোগ্রাম তো আমাদের ইন্ডিয়ার মতো ছোট প্রোগ্রাম নয়। এই মাথা থেকে ওই মাথা দেখতে পাবেন না, এত লোক। এই মাথা থেকে, চেয়ার থেকে বসে, স্টেজ থেকে বসে, সামনে কত লোক আছে বুঝতে পারবেন না, একেবারে শেষ মাথা পর্যন্ত দেখা যায় না, এত লোক। আল্লাহু আকবার। মান মর্যাদা কত উঁচু। যুবক ভাই, আপনাকে অনুরোধ করতে চাচ্ছি, আপনার মান মর্যাদা আল্লাহ উঁচু করবে ইনশাল্লাহ। একদিন আপনাকে জ্ঞান চর্চা করতে হবে। পারবেন ইনশাল্লাহ? আপনার আজকে জ্ঞান নেই, তার কারণে তো আমেরিকা থেকে আপনি ভারতবর্ষে একটা ব্রিজ তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারকে ডেকে আনছেন, ভাড়া করে নিয়ে আসছেন। কথা বুঝতে পারলেন না? আপনার আজকে বিদ্যা নেই, তার কারণে এই রাজারামপুর থেকে চুয়াপুকুর যাওয়ার জন্য একটা ব্রিজ তৈরি করবেন, তখন তো আপনি পারবেন না, আপনি তো অশিক্ষিত মানুষ। এখন ইঞ্জিনিয়ার আসবে কোথা থেকে? চায়না থেকে, আমেরিকা থেকে, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে, বড় বড় ইঞ্জিনিয়ার সেখান থেকে আসবে। তারা বেটা আপনাকে আদেশ করবে, এখানে মাটি দাও, ওখানে পাথর দাও, ওখানে সিমেন্ট দাও, আর আপনি তাদের কথাতে চলবেন। এই তো আপনি যুবক, আপনার বিদ্যা বুদ্ধি কিছুই কাজ করে না। অথচ নীতি এমন হওয়া উচিত ছিল, আপনি দায়িত্ব দিবেন আর আমেরিকার মানুষ আপনার আন্ডারে কাজ করবে, এমনটা হওয়া উচিত ছিল। তা আপনি তো কখনো কখনো কাপুরুষ হয়ে গেলেন, মোবাইলে ব্যস্ত, ফ্রি ফায়ারে ব্যস্ত, পাবজিতে ব্যস্ত, বোর্ডে ব্যস্ত, ক্যারাম বোর্ডে ব্যস্ত, তাসে ব্যস্ত, জুয়াতে ব্যস্ত, মদে ব্যস্ত, কত কাজে ব্যস্ত। বিদ্যাকে মাটিতে পুঁতে দিয়ে আপনি তখন তাদের নিচে কাজ করতে শুরু করলেন। আপনার বিদ্যা নেই, তার কারণে আজকে আপনার চোখের সামনে আপনারা বিড়ি পান করে আপনি কিছুই বলতে পারেন না। ও মুরব্বী সাহেব, কথা খারাপ নিচ্ছেন নাকি? কথা খারাপ নিয়েন না, হক কথা বলতে এসেছি, হক কথা বলে চলে যাও। তিতা লাগলেই কি আর মিঠা লাগলেই কি, একটু আপনি শোনেন। আজকে আপনার বিদ্যা নেই, তার কারণে আপনার চোখের সামনে আপনার ছেলে বিড়ি পান করে, আপনি কিছু বলতে পারেন না। আজকে আপনার বিদ্যা নেই, তার কারণে আপনাদের গ্রামে চায়ের দোকানে টিভি চলে, আপনি কিছু বলতে পারেন না। আল্লাহ নবী বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কম ধ্বংস হবে, ওই কমের উপরে জাতির উপর আযাব নেমে আসবে যে জাতি পাপের কাজে মানুষকে বাধা দিল না, যে জাতি
পাপের কাজে মানুষকে বাধা দিল না, তখন ওই জাতির উপর আযাব চেপে আসবে। সারা পৃথিবীর মানুষ দোয়া করবে, কাবিলপুরের সারা মানুষ আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ এই বিপদ তুমি আমাদের কাছ থেকে উদ্ধার করো, আল্লাহ এই বিপদ আমাদের উপর থেকে টেনে নাও। আল্লাহকে এই পর্যায়ে বলতে শুরু করবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, ও মুরব্বী সাহেব, কাবিলপুরের মানুষ, জঙ্গিপুরের মানুষ, সারা পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি শোনো, এই দোয়া আর কবুল হবে না। কেন? পাপ কাজ যখন হচ্ছিল তখন বাধা দেওনি তার কারণে। ওই যে দোকানে টিভি চলছে, একদিন বাধা দিয়েছেন? ওই যে আপনাদের মুদিখানার দোকানে বিড়ি বিক্রি হচ্ছে, সিগারেট বিক্রি হচ্ছে, গাঁজা বিক্রি হচ্ছে, হিরোইন বিক্রি হচ্ছে, মদ বিক্রি হচ্ছে, একদিন বাধা দিয়েছেন? বাধা দেননি। কেন? শুধু সর্দারকে বাধা দিতে হবে? কে বললো? সর্দার যেমন বাধা দিতে পারে, গ্রামের সব থেকে নিম্ন পর্যায়ে যেটা লোক সেও বাধা দিতে পারে। যেমন ক্যাশিয়ার বাধা দিবে, সব থেকে গ্রামের নিম্ন পর্যায়ে যে লোকটা সাধারণ জনতা সেও বাধা দিবে। সবার জোরালো ক্ষমতা থাকে, একবার সমান অধিকার থেকে বাধা দেওয়া। একদিন বাধা তো দিলেন না, বিদ্যা নেই, তার কারণে বাপ বেটা একসাথে বেরিয়ে খান। আর আশ্চর্য লাগে, বাপ বেটাকে বলে, বেটা ওই যে মুদিখানার দোকানে এক মুঠা বিড়ি এনে দাও, বাপ বেটাকে বলে। কাবিলপুরের মানুষকে আমি চিনি না মনে করেছেন? আমি প্রায় মানুষকে আপনাদের চিনি, যাতায়াত আছে, আপনি কি মনে করেছেন? বাপ যদি বেটাকে বিড়ি আনতে বলে, এই ছেলেকে, বাপকে যদি শিক্ষিত বলেন, তাহলে আসলে অশিক্ষিত কে আসলে অশিক্ষিত? এই বাপই তো অশিক্ষিত। সম্মানিত মুরব্বী সাহেব, জুমার সময় শেষ হতে আসলো, আমি আর লং করতে চাচ্ছি না, যদিও অনেক কিছু বলার ছিল। শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি, যুবক ভাই, অনেকেই যুবক আছেন এখানে আমি দেখতে পাচ্ছি, আমি আপনাদের কাছে একটা আশা রাখছি যে কারণগুলি আজকে অন্তত পেশ করলাম, মান্যতা দিতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি, জুমার দিনে মেম্বারে উঠে আছে, আল্লাহ তুমি আমাকে সহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ তুমি যুব সমাজ ধ্বংসের যতগুলো কারণ বললাম, আরও অনেক কারণ আছে আল্লাহ, সময় অতি সংকীর্ণ, যতটুকু পারলাম তৌফিকে ছিল ততটুকু বললাম। আল্লাহ তুমি আমাদের সেই মোতাবেক আমল করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ গো, তোমার তো দয়ার অভাব নাই, তোমার তো ক্ষমার অভাব নেই। আল্লাহ তুমি যদি একবার আমাদের প্রতি দয়া করো, আমরা তো সবাই ভালো হয়ে যাব। আল্লাহ তুমি যদি একবার বলো কুন ফায়াকুন, হওয়া বললে হয়ে যায়। আল্লাহ তুমি একটু আমাদের উপর দয়া করে তুমি আমাদের সমস্ত পৃথিবীর আহলে হাদিস এবং সারা পৃথিবীতে যত মানুষ বিভ্রান্ত হয়ে আছে, পথভ্রষ্ট হয়ে আছে, আল্লাহ তুমি প্রত্যেককে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষে চেয়ে বলি, মাবুদ তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে সালাত আদায় করতে তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি, মাবুদ তুমি আমাদের সকলকে গান বাজনা রাসূলের ভিডিও দেখা থেকে বিরত থাকার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ গো, তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি, মাবুদ তুমি আমাদের পিতামাতার সাথে, ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে, ফকির মিসকিনদের সাথে যেন ভালো আচরণ ব্যবহার করতে পারি, সেই তৌফিক দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।